আমার কবরটার সামনে বইয়া বইয়া একটু পড়িস। আমি এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে আমার নানার কবরের কাছে যাইয়া মোটর সাইকেলটা সাইডে রাখা দুরুদ পড়ি একটু মোহাব্বতে। আরে নবীর সনে প্রেমের ডোরি মন বান্দ না শয়নে সপনে দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা না মোহাম্মদ। কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে কন্যা কান্দায়ো কান্দায়ো না আমার নবীরে নবীরে কাঁদাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি না মুহাম্মদ লা ইলাহা লা যিকর লা ইলাহা ও লা ইলাহা ও লা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়েন আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করলেন দান আমরার নবী ঈমানের ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা বলেন নামাজ রোজা সেই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ ভুইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমরার মুর্শিদ জানে ঠিকানা বলেন মুর্শিদ আমরা কেমনে হব রওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন ভাইরা বাবারা বন্ধুরা একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করে মুহাব্বত নিয়ে আল্লাহ তাআলার ডাক দিবেন বাবারা। আমি আমার সারা বাংলাদেশে যত ভক্তবিন্দু আছে আমি তারারে বলছি যখন তোমরা অবসর থাকবা চোখটা বন্ধ করে ওযু অবস্থায় আল্লাহ তাআলার জিকির করবা। আপনাদের এই হোমনা এলাকার আমার অনেক ভক্তরা আছে আমি তাদেরকে বলছি অবসর সময় আল্লাহর জিকির আর নবীর দরুদ পড়বা। এটার দোয়ার বরকতে আপনাদের হোমনা এলাকায় অনেক মাহফিল রাখা হয়েছে। এই যে আপনাদের কালীপুরে মাহফিল, শুভারামপুরে আগামী 6 তারিখ মাহফিল, হোমনা থানার রামপুরে মাহফিল, হোমনা থানার অনেক জায়গার মধ্যে মাহফিল, মুন্সিকান্দি সমনে অনেকগুলা মাহফিল। আমি আমার যত জায়গায় মাহফিলে যাই আমার সব ভক্ত শ্রোতাদেরকে আমি জানাইয়া দেই অবসর সময় থাকলে ওযু কইরা আল্লাহর জিকির আর নবীর দরুদ পড়বা। এটা ছাড়া কোনো উপায় নাই, কবরে উপায় নাই, হাসরে উপায় নাই, মিজানে উপায় নাই, ফুলসেনাতে উপায় নাই। যদি কবর আলোকিত বানাইতে চাও আল্লাহ তাআলার জিকির নবীর দরুদ আদায় করো। আসেন চোখ
মুখটা বন্ধ কইরা কলবের মধ্যে ধাক্কা দিয়া এই কলবটারে আপনার মুর্শিদের সাথে মোতাজ্জ কানেকশন লাগায়া মুর্শিদের কলবটা 4 তরিকার মুর্শিদের দিকে মোতাজ্জ হয়ে যাবে আর 4 তরিকার মুর্শিদের কলবটা আমার নবীর রওজার সাথে কানেকশন হইয়া জিকিরের ধাক্কাটা কলবে লাগলে গুনাহগুলা ঝইরা যাবে মুহাব্বতে আল্লাহর জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদকে পাইলে আমি জোরাইতাম পরাগান মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাগান মারহাবা আল্লাহ আল্লাহ ও মুর্শিদ তুমি আমার ভালোবাসা তুমি স্বপ্ন ভালোবাসা তোমায় পাইলে রাসূল পাইব ঘোষণা করে আনে মারহাবা আল্লাহ আল্লাহ রাসূল পাইলে আল্লাহ পাইব আল্লাহ পাইলে জান্নাত পাইব সেই কথাটা মসনবীর ঘোষণা আশিক শোনো না মুর্শিদ বিনে খোদা তো মিলে না হায়রে মুর্শিদ বিনে রাসূল মিলে না নগরবাসীরা মুর্শিদ বিনে খোদা পাবি না মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর ডাকে শরম নাই আল্লাহ আল্লাহ ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাগান মারহাবা আল্লাহ ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাগান মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন তোমার নামটি শুনিলাম গো মুর্শিদ নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ অমূল্য দর ঘোষণা হয় করে আনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ হস্ত দিলা সেই বিবারে জিব্বা দিলা ডাকতে তারে হস্ত দিলা সেই বিবারে জিব্বা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ
ফকির দরবেশ বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহলি মারহাবা ফকির দরবেশ বাদশাহলি তুলি সেই ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার ঝুলি কান্দে নিয়া বিকার ঝুলি বাস করে বৃক্ষের তলাগাই আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বউকে আঙাই আইসো আমার আঙ্গিনায় ডাকে তোমার এই পাগল নবী ডাকে তোমার এই পাগলে শান্তি দাও মোর কলিজায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বউকে আই মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ ও দয়াল আল্লাহ তুমি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এই গত জীবনে তোমার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন চিতপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চিতপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী সুন্নি মুগা সম্মেলন সাজায়া আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা দাও এরে আমার এই চিতপুর এলাকা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দাও না গো মা মারা গো জানি না গো কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছ তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না মারা গো দেও না গো তোমার ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে যদি আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না এ হোমনা চিতপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা আয়ো কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই তোমার কাছে গিয়ে দোয়া মুনাজাত মায়া লাগে না ভাইরা রে আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরিয়া দিবে না জানি না রে ভাই
নাই। আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার বাসপুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া রইছে, জানি না রে আল্লাহ। আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার গুরুস্থানের মাটি ডালা পালাফি করে, জানি না রে আল্লাহ। কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো ওনার বাজারের কাফনের কাপড় গুলা কাইটা রেডি করে রাখছে। ওই আমার আল্লাহ, আমরার মুনাজাত তুমি কবুল কইরা নাও, তুমি তো অন্তর জামিরে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ। করো আল্লাহ জাগালো তোমার মনে, তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। মৌতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালো তোমার মনে, তুমি তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। আল্লাহ আদ্রাইল পাঠাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালো তোমার মনে, তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালো তোমার মনে আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি ঘাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতে জনম দুঃখী মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, যেই মা নিজে বিধা জায়গায় ঘুমায়া সন্তানরে শুকনা জায়গায় ঘুমলো আইছে, মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া বাম দিকে নিত, বাম দিকে প্রস্রাব করে দিলে মা বিধা জায়গায় ঘুমায়া সন্তান রে মাঝখানে শুকনা জায়গায় ঘুমলো আইতো। আল্লাহ আবার ওই শুকনা জায়গায় বিধা পালাইলে মা টান দিয়া দাদুমণির বুকের মধ্যে লইয়া যাইতো, মা চিন্তা করতো আমার দাদুমণির বুকে ঠান্ডা লাইগা যাইব। আল্লাহ এমন মাজার খবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ জানি না কোন সন্তান জানি মা হারাইতি, আল্লাহ জানি না কোন সন্তান জানি বাবা হারাইতি, আবার কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের বাড়িতে যাওয়ার পর সবার মুখ দেখে কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখে না। আল্লাহ তাকে দেখো
হে হোমনা চিতপুর এলাকার যুবকেরা মুরব্বীর এলাকাবাসীরা মিলা কি সুন্দর একটা প্রেমের বাগান সাজাইছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আজগারে মাহফিলের উসিলাই হোমনা এলাকার কবরবাসীর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা আম্মায় আব্বার কবরের আযাব মাফ হইছে নি, দাদা দাদি রে ক্ষমা করছনি, আমরা রে তোমার মায়া লাগেনি গো আল্লাহ, আমরা রে তোমার দয়া লাগেনি। আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই গো, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আমার আম্মা আজকে 5 মাস অসুস্থ অবস্থায় বিছানায় পড়া। আল্লাহ মাফ চাই গো তোমার দরবারে। এখানে তোমার কতগুলো আদরের বান্দারা হাত বাড়াইছে, অনেকে তাহাজ্জুদ পড়ে, অনেকে মক্কা মদিনার মেহমান, অনেকে গোপনে গোপনে তোমার বন্ধু হইয়া রইছে। আল্লাহ তাদের উসিলায় তুমি আমার আম্মাজানকে আবার আগের মতো হাঁটা চলা করার ব্যবস্থা কইরা দাও। আল্লাহ আমার আম্মা জানের অনেকেই খেদমত করে, আল্লাহ আমার আম্মা জানের খাদেমা গুলারে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, তাবারুকের জন্য পর্যন্ত সহযোগিতা করছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। আমার যে যুবকেরা এত সুন্দর মাহফিল সাজাইছে, আল্লাহ যুবকদের কি ইমাম হুসাইনের সাথে কবুল করে নাও। ও আল্লাহ যারা ব্যবসা করে বরকত দাও, যারা চাকরি করে বরকত দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও। আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত দান করো। আল্লাহ বিশেষ করে পৃথিবীর যত জায়গার মধ্যে মুসলমানেরা নির্যাতিত, আল্লাহ তাদেরকে তুমি জালেমের জুলুম থেকে হেফাজত করে, নির্যাতন থেকে হেফাজত করো। আল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক অবলা সরলা মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদের খাস দোয়াগুলা কবল মঞ্জুর করে মরণের আগে আখিরি জবানে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্যা